অন্যদের স্কুলে টিচার্সদের ফেয়ারওয়েল যেভাবে হয়। ম্যাম, আপনি কেন আমাদের সবাইকে ছেড়ে চলে যাবেন ম্যাম? কি করব বাবা বল, তো বয়স হয়েছে, রিটায়ারমেন্টে যেতে তো হবেই, কিন্তু তোরা এক একজন এইভাবে কাঁদছিস কেন? আপনি নিজেও জানেন না ম্যাডাম, আপনি আমাদের কতটা ফেভারিট, আমাদের অনেক কষ্ট হবে। তোরাও তো এক একজন আমার কলিজার টুকরা রে, আমার কি কষ্ট হবে না? সমস্ত স্টুডেন্টসদের রিকোয়েস্ট করছি তোমরা নিজেদেরকে কন্ট্রোল করো, এতে করে ম্যাডামেরও অনেক কষ্ট হবে। ভোরবরি ম্যাডামের ফেয়ারওয়েল উপলক্ষে বিদায় সম্বর্ধনা সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে অষ্টম শ্রেণী বাউলি বাল্মীকি। আমি পারছি না, ওকে থামাও প্লিজ। ভোরবরি ম্যাডামের জন্য সমস্ত স্টুডেন্টসদের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে, আর এই জল মৃত্যে নয়। সত্যি বলতে আমি কোনোদিনও ভাবিনি এই বিদ্যালয়ের সাথে আমি এইভাবে জড়িয়ে যাব। ভোরবরি ম্যাডামের অবদান এই স্কুলে অনস্বীকার্য। It's time to say goodbye everyone. ম্যাম প্লিজ যাবেন না। ম্যাম প্লিজ, দেওয়ালে মাথা ঠুকবো না হলে। লে আমাদের স্কুলে টিচারের ফেয়ারওয়েলে অনেক সময় কাটাইছে এই স্কুলে, সাথে অনেক বদমাস স্টুডেন্টের পিট্টা পিট্টা মাইশের বাচ্চাও করছি। স্টাফ রুমে একজন ম্যাডামের কথা আরেকজন ম্যাডামের কাছে গেছে উগলিও করছি। এরকম অনেক কিছু ছোট ছোট ভুল আমি করছি, বুড়া বয়সে আরো করুম। শুধু এর দূরা না, অনেক সুলানি ম্যাডামরার লগে আমার কথা কাটাকাটি হইছে, এটার লিগে আমি হাত জোর করে ক্ষমা চাইতাম না। কেউ কি শুনতাছে আমার কথা? এই ফুলা সরে দাঁত ফালাই দিমু, কথা শুনতাছস না কেরে? বাকি ম্যাডামরা কি তা শুধু চা খাইতে আইছে, নিজেদের শাসন করতে পারেন না? এই তোরা চুপচাপ ম্যাডামের বক্তৃতা শুন, এমনিতে আমি নিজেই কিছু শুনছি না। কেওড়া ম্যাডাম দেখেন ওই ফুলাটা আমার লেখা কেমনে কানতাছে, কানতে না করে। বন্ধু মাঝে মধ্যে মনে মনে জোকস মারো, হাসতে হাসতে ফেরতা একেবারে বেদনা দূরে জায়গা রে। তো বিদায় উপলক্ষে একটা মর্মান্তিক সঙ্গীত পরিবেশন করতে যাচ্ছে সর্দি রয়। ইস গো মায়েদার, কানতে কানতে কি অবস্থা আমার লিগা। কে এই মেয়েটা? না না, তাই কান্দে না, তাই তো 12 মাস সর্দি থাকে। আমি ডানা গাডা বরি, আমি ডানা গাডা বরি। না বুঝছি, জায়গা হেডমিস্ট্রেস ম্যাডাম।